এই ইসলামটাকে কখন থেকে এটার সূচনা, আল্লাহর দেখানো এই পথের সূচনা হয়েছে কখন থেকে? বলা হয়েছে প্রথম মানব এবং প্রথম নবী, প্রথম মানব এবং প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তখনই আল্লাহ দেখানো পথ এবং পদ্ধতি ইসলাম আল্লাহ তাকে সাথে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্যই বলা, আমরা হয়তো বা অনেকে মনে করতে পারি ইসলাম মনে হয় আমাদের নবীরই ধর্ম বা আমাদেরই ধর্ম। না, ইসলাম শুধু আমাদের বা আমাদের নবীরই ধর্ম নয়। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া পথ এবং পন্থা যেটা ছিল সেটার নাম হচ্ছে ইসলাম। বলেন, সেটার নাম হচ্ছে কি? তাহলে এখন এই জায়গায় এসে আমরা একটু ঈমানের স্বাদ, মনে একটু আনন্দ পেতে পারি যে আমরা এমন একটা রাস্তার উপর আছি, এমন একটা পথে আমরা আছি যেই পথে যুগে যুগে সকল নবীরা চলে গেছেন। কি কথা বলেন, ঠিক কি না? আমরা ওই পথে নাই যেই পথে ফেরাউন ছিল, আমরা ওই পথে নাই যেই পথে হামান ছিল, আমরা ওই পথে নাই যেই পথে কারুন ছিল, আমরা ওই পথে নাই যেই পথে নমরুদ ছিল, আমরা ওই পথে নাই যুগে যুগে যেই পথে নাস্তিক মুরতাদেরা ছিল, আমরা ওই পথে নাই যেই যুগে এখনো নাস্তিক মুরতাদেরা আছে, ওই পথে আমরা কেউ নাই। কি বলেন, আছি? আমরা ওই পথে আছি যেই পথে আদম চলেছেন। যেই পথে কে চলেছে? আরো জোরে বলেন। আমরা ওই পথে আছি যেই পথে ইব্রাহিম খলিলুল্লাহ চলেছেন। আমরা ওই পথে আছি যেই পথে মুসা কালিমুল্লাহ চলেছেন। আমরা ওই পথে আছি যেই পথে ঈসা রূহুল্লাহ চলেছেন। আমরা ওই পথে আছি যেই পথ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আনন্দের সাথে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে কোরআনুল কারিমে সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে, বান্দাকে দোয়া শেখানো হয়েছে, বান্দা যাতে আল্লাহকে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তা পথ দেখাও। কোন সেই পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। এখন কোন বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে সেটা এই সূরার মধ্যে নাই, এই সূরাতে নাই। অন্য সূরাতে আল্লাহ পাক গিয়ে বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। কোন পথের লোকেরা নিয়ামত প্রাপ্ত হয়েছে? চার ধরনের লোক। বলেন কয় ধরনের লোক? শুনবেন আর মনে মনে আকাঙ্ক্ষা ফিল করবেন, আল্লাহ তুমি আমাকে ওই চার শ্রেণীর কোন এক, চার শ্রেণী যে পথে গেছে তুমি আমাকে ওই পথেই রাখো। চার শ্রেণীর লোক। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহর কাছে যারা, তারা হচ্ছে নবীগণ। বলেন তারা হচ্ছেন কারা? দুই নম্বরে ওয়াস সিদ্দীক ওয়াস সিদ্দীকিন, সিদ্দিক বান্দারা। চার নম্বরে ওয়াস শুহাদাই ওয়াস শুহাদাই, শহীদ বান্দারা। সুবহানাল্লাহ বলেন না। নবী আর কেউ হতে পারবে? আর জোরে বলেন পারবে? সিদ্দিক হওয়া যায়, তবে সিদ্দিকদের মধ্যে সিদ্দিকে আকবর, সিদ্দিকে সবচেয়ে বড় সিদ্দিক হচ্ছেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছিলেন, সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে সমাজে মানুষ সিদ্দিক মনে করে বা সিদ্দিক হিসেবে জানে, কিন্তু কর্মক্ষেত্রে সে সিদ্দিক নয়, সে হচ্ছে জিন্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, আর জিন্দিক মানে হচ্ছে পাপী, মিথ্যাবাদী, পাপী। সমাজে সিদ্দিক অনেককে দেখা যায়, কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রে সিদ্দিক দেখতে পাওয়া, কথা বলেন না ঠিক কি না? আবার আমাদের দেশে তো অনেকের নাম আবু বকর সিদ্দিক আছে। জোরে বলেন আছে কি না? নামে সিদ্দিক না বাস্তবে সিদ্দিক? আচ্ছা, আমাদেরকে কাজে সিদ্দিক প্রমাণ করা লাগবে, আমার কর্মে আমাকে সিদ্দিক হইতে হবে। নামে সিদ্দিকের কোনো মূল্য নাই।
সম্মানিত উপস্থিতি, অশুহাদাই শহীদগণ। 3 নাম্বার হচ্ছেন কারা? একটু জোরে বলেন, 3 নম্বরে কারা? শহীদগণ। শহীদ হয়েছেন, শহীদ হচ্ছেন, শহীদ হবেন। 3টা শব্দ বলেছি আমি, বলেন। শহীদ হয়েছেন, শহীদ, শহীদ হচ্ছেন। এখনো অনেকে শহীদ হয় না। ফিলিস্তিনের দিকে তাকান, শহীদ হয় কিনা? প্রতিনিয়ত আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয় কিনা? আরো জোরে বলেন না, হয় কিনা? ভাই আমি কথাটাকে একটুভাবে উদাহরণ দিতে পারি। একটা গাছ, শহীদটা হচ্ছে কিরকম শুনেন। একটা গাছ ততক্ষণ পর্যন্ত সতেজ থাকে, জীবিত থাকে, যতক্ষণ গাছের গোড়ায় পানির দ্বারা সতেজতা বিরাজমান থাকে। ইসলাম ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত ইসলাম নামক গাছের গোড়ায় আসেননি আপনারা, আসেননি আপনারা। ইসলাম একটা গাছ, বলেন ইসলাম একটা কি? এই গাছটা ততক্ষণ সতেজ থাকবে যতক্ষণ পর্যন্ত এই গাছের গোড়ায় রক্ত ঝরবে। এখন হয় আমার রক্ত, নয় আপনার রক্ত। তবে কার রক্ত আল্লাহ কবুল করেন সেটা আল্লাহ ভালো করে জানেন। আমার ভিতরে তামান্না থাকবে, আল্লাহ তুমি আমার রক্তটাকে তোমার দ্বীনের গাছের জন্য তুমি কবুল করো, বলেন আমিন। ভয় পাইছেন? ভয় পাইছেন? আমার রক্ত আমার, আপনারটা থাক। আমি চাই, আমার তামান্না হচ্ছে আমার রক্তটা যাতে আল্লাহর ইসলামের গাছের গোড়ার মধ্যে আল্লাহ দেয়। আমিন বলেন না, আমিন বলেন। শাহাদাত, শুহাদাই, বলেন শব্দটা কি বলছি আমি? আরো জোরে বলেন, শুহাদাই। 3 নম্বর আল্লাহর কাছ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন শহীদগণ। শহীদ হয়েছেন, শহীদ হচ্ছেন, শহীদ হবেন, শহীদ হবেন। যখন মানুষ শাহাদাতের তামান্না ছেড়ে দিবে, শহীদ হওয়া ছেড়ে দিবে, তখন ইসলাম নামক গাছটা এই দুনিয়াতে আর থাকবে। তখনই তো কিয়ামত, তখনই তো কি। আর 4 নম্বরে যারা, তারা হচ্ছেন সালেহীন বান্দারা। 4 নম্বর হচ্ছেন কারা? এরা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত, এরা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। ইসলাম হচ্ছে ওই রাস্তাটা যে রাস্তায় এই 4 শ্রেণীর লোকগুলা চলেছেন। আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছি। আমরা এমন রাস্তায় আছি যে রাস্তায় নবীরা ছিলেন, যে রাস্তায় সিদ্দিকগণ ছিলেন, যে রাস্তায় শহীদগণ ছিলেন, যে রাস্তায় এখন পর্যন্ত সালেহীন বান্দারা আছেন। আমরা ওই রাস্তার উপর আছি, বলেন আলহামদুলিল্লাহ। এবং মৃত্যু পর্যন্ত আমরা ওই রাস্তায় থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ?